সকাল জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য আগামীর নায়কদের লড়াই। বাংলাদেশ অনূর্ধ্ব-19 ও আফগানিস্তান অনূর্ধ্ব-19 5 ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডে বগুড়া থেকে সরাসরি। Mahbub will flip the coin. Tail. Tails is the call. It is heads. So Afghanistan have won the toss. Mahbub, first of all, welcome to Bangladesh. Bismillah Rahman Rahim. Thank you, sir. We will bat first. প্রথমে একটু যদি দেখে নিতে চাই দুই দলের আজকের একাদশ। আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন, বাংলাদেশের আব্দুল্লাহ উইকেট রক্ষক। ঠিক অনুমিতভাবেই আফগান অধিনায়ক মাহবুব খান তিনি টসে জয়লাভ করে কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুই ওপেনার ব্যাটার মাঠে নেমে গেছেন। আম্পায়ার শাফিন শরীফ এবং অমিত মজুমদার তারাও মাঠে নেমে গেছেন প্রথম বল চালিয়ে। অফ স্টাম্পে বেশ খানিকটা বাইরে এবং প্রথম বলেই শাফিন শরীফ বললেন এটা একটা ওয়াইড। দিস ইজ বেটার। দুর্দান্ত ফিল্ডিং, ব্যাকওয়ার্ড পয়েন্টে একটা হালকা মিক্স আপ কিন্তু হয়েছিল, বাইরের কিনারা লেগেছিল, স্লিপ লাফিয়ে উঠেছিল বটে, তবে তার মাথার উপর দিয়ে বল চলে গেল প্রথম বাউন্ডারির জন্য আজকের দিনের। একটুখানি বেশি বাইরে ছিল এবং এটা ব্যাটারের জন্য অত্যন্ত সহজ একটা ডেলিভারি ছিল। উপভোগ করার চেষ্টা করছে এবং এবার কিন্তু উপভোগ্য আরেকটা শট খালিদের কাছ থেকে। কন্টিনিউ করছেন, আবারও কি 4টা রান পেয়ে যাবেন কিনা? আউটফিল্ডটা কিন্তু বেশ দ্রুত গতির। হ্যাঁ, আবারও 4 রান। হোয়াট এ শট! সম্ভবত আজকে সকালের সবচেয়ে দৃষ্টিনন্দন শট। যদিও এবার বাউন্ডারিটা পাবেন না, কিন্তু আম্পায়ার যেহেতু একবার নো বলের সংকেত দিয়েছেন। আবেদন হচ্ছে, জোরালো আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে অমিত মজুমদারের অ্যাকশন। ইকবাল হোসেন ইমন অনূর্ধ্ব-19 দলে নিজের ফিরে আসাটাকে রাঙিয়ে তুললেন একটা উইকেট পাওয়ার মধ্য দিয়ে। দুর্দান্ত একটা ডেলিভারি, খোঁচা মেরে দিয়েছেন ব্যাটার। দুই ওপেনার বাড়ি ফিরছেন এ যাত্রায়। ওসমান, তাকে ফিরতে হবে। জেনুইন আউটসাইড এজ, বলটা ধরার সঙ্গে সঙ্গে উইকেট রক্ষকের উদযাপন। 30 গজ বৃত্তের ভেতরে 6 জন ইনফ্যাক্ট এখন আনা হয়েছে। সুন্দরভাবে পুল করে দিয়েছেন গ্যাপে উজায়রুল্লাহ। আল ফাহাদ চালিয়ে যাবেন, এবারে কভার দিয়ে চালিয়েছেন। গ্যাপটা খুঁজে পেয়েছেন নাকি পাননি দেখা যাক। আউটফিল্ডের সঙ্গে এবারে হাফ ভলি লেন্থে কভার ড্রাইভ করেছেন এবং 4 রানও পেয়ে যাবেন। উজায়রুল্লাহর ব্যাট থেকে আসলো দারুণ একটা বাউন্ডারি। তারাও খুব ভালো মতন জানে, দারুণ একটা শট, রানটাকে আরো বড় করছেন তারা। দুর্দান্ত সুইপে 4 উজায়রুল্লাহর ব্যাট থেকে। যত বেশি রান তোলা সম্ভব। স্টেপ আউট করেছেন এবার, আবারও পায়ের কাজ। কভারের ফিল্ডার ছুটছেন, পারবেন না। ডিপ পয়েন্টের ফিল্ডার কিন্তু ধরতে পারেনি, এবারে স্কুপ করে দিয়েছেন। বল যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে 4। এফোর্ট বল, তবে এফোর্ট বলটাকে পাত্তাই দিলেন না উজায়রুল্লাহ। কি দারুণ টাইমিং করলেন বলটা। বাইরের কিনারা লেগে বল কিন্তু চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে। আউটফিল্ডটা বেশ দ্রুত গতির, আকাশে উঠে গেছে এবং যখন নিচে নামলো তখন ফিরে পেল একজন ফিল্ডারের হাতকে, খুঁজে পেল আজিজুল হাকিম তামিম অধিনায়ক। 30 রানে আউট ফয়সাল। 135, 3 উইকেট আফগানিস্তান। সেটা থেকে 2 রান দূরে আছেন, 1 রান দূরে এবং হাফ সেঞ্চুরিটা হয়েই গেল উজায়রুল্লাহর। চমৎকার শট, কেউ নেই ওখানে। হোয়াট আ ভিউ এস ওয়েল সাজ্জাদান, অসাধারণ শট। যেভাবে এগিয়ে যাচ্ছে আবেদন এবং আম্পায়ারের আঙুল উঠে গেল মাহবুবের উইকেটটা। ইয়র্কার, আবেদন এবং আঙুল উঠে গিয়েছে ইব্রাহিম জাই। 10.2 ওভার বোলিং বাকি, এটা উজায়রুল্লাহ গ্যাপে তুলে মেরে দিয়েছেন। আমার সহ ধারাভাষ্যকার সাজ্জাদ উদাস খুব একটা উদযাপন তো করলেন না মনে হলো নাকি। এবারে হয়েছে, এবারে হয়েছে, এবারে হয়েছে উজায়রুল্লাহর সেঞ্চুরি। শেষ ম্যাচ আউট।
ইকবাল হোসেন ইমন আসলেই যেন উইকেটের পতনটা ঘটে। আরো একবার তার সেলিব্রেশনটা আমরা দেখলাম। উজারুল্লাহ দুর্দান্ত 102 রানের ইনিংস। এবার কিন্তু উঠিয়ে মেরেছেন, লং অনে রয়েছেন একজন, সরাসরি তার হাতে রিজান। খাতির 5 বল থেকে 3 করে আউট হয়েছেন। সপ্তম উইকেটের পতন 254 রানের মাথায়। শুরুর বলটাই হাওয়ায় ভাসিয়েছেন, আরো একটা উইকেটের সুযোগ, আবারও রিফাত বেগ, আবারও সহজ ক্যাচ। আসছেন ইনিংসের শেষ বল নিয়ে ইয়র্কার, আবেদন আঙুল তুলে দিয়েছেন। ইনিংসের শেষ বল থেকে উইকেটের পতন এবং ইকবাল হোসেন ইমন পঞ্চমবারের মতো তার সেলিব্রেশনটা করলেন। এবং আফগানিস্তানের ব্যাটিং ইনিংস শেষে বাংলাদেশের জন্য টার্গেট 266 রান। পুরো 50 ওভার সময় রয়েছে তাদের, সুযোগ রয়েছে তাদের। মাহবুবের টিম এবং ভালো টিম স্পিরিট আছে, বোঝাই যাচ্ছে অনেকটাই কনফিডেন্ট তারা এই রানগুলো ডিফেন্ড করার ক্ষেত্রে। বগুড়ায় 2 ডেকেড পরে, 20 বছর পরে একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং সেখানে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অনেক উল্লাস উন্মাদনা। ডানহাতি ফাস্ট বোলারের জন্য জাওয়াদ আবরার অন স্ট্রাইক এবং প্রথম বল থেকেই রান। তুলে মেরেছেন জাওয়াদ আবরার, ওয়াট আ শট রয়েছেন অন দা আপ, খেলেছেন 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স, 4 রান তিনি করেছেন বটে। ফুলার লেংথে বল এবং সাথে সাথে রেজাল্ট পেয়েছেন জাওয়াদ আবরার। কোন রকম ফিট মুভমেন্ট ছিল না। কটন বোল্ড অ্যাপিল তো হচ্ছে, সেলিব্রেশনও হচ্ছে। আম্পায়ার সিদ্ধান্তটা আসবে সেটা ব্যাটারের বিপক্ষেই যাবে। হ্যাঁ, ব্যাটারের বিপক্ষেই গিয়েছে। মিস করেননি, সুন্দরভাবে টাইমিং করে দিয়েছেন। দুজন ফিল্ডার ছুটছে। এবারে লম্বা হাঁকিয়েছেন রিফাত বেগ, উচ্চতা আছে, দূরত্ব আছে কিনা নেই, লগনে ধরা পড়লেন। এবার হাওয়ায় উঠছে এবং শেষমেশ চলে গেল সীমানার বাইরে। ড্রাইভ করে দিয়েছেন, গ্যাপে বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানা পেরিয়ে সেই আউট হয়ে গিয়েছেন। ডাউন দ্য লেগ সাইড সুইপ করে দিয়েছেন, ওয়েলকাম বাউন্ডারি। তীর উপরে নির্ভরশীল ফ্ল্যাট বোলিং করার চেষ্টা করে, এবার কিন্তু কাট করে দিয়েছেন এবং এরই সাথে ব্যাটটা উঁচিয়ে অভিবাদনের জবাব তিনি দিচ্ছেন। তবে এ ধরনের শট অনেক দেখেছি, অপেক্ষা করে লেট কাট, মাঝে মধ্যে ফুলার লেংথের বলকে মিস ফিল্ডিং। 9 রান দিচ্ছে মিনিমাম, অনেকটাই এগিয়ে আছে ডিএল পাস করে এবং এই সিঙ্গেলের সুবাদে রিজানের 50 হয়ে গেল। 50 ফ্রম 72 বল এবং ঠিক তার পাশ দিয়ে বলটা বের করে দিলেন এবং এই 4-এর সুবাদে আলিন আপনি মাথা উঁচু করুন, আপনি ব্যাট উঁচু করুন। 3 নম্বর 3 অঙ্কে আপনি কিন্তু পৌঁছে গেছেন। কি দুর্দান্ত একটা শতক তিনি হাঁকিয়েছেন। এবারে নো লুক একটা সুইপ চেষ্টা করেছেন এবং উইকেট রক্ষক বলটা ধরে নিলেন। কালাম সিদ্দিকী আলিন সেঞ্চুরি করার পরপরই ব্যাট হাতে 140 করেছেন, বল হাতে কি করবেন দেখার বিষয়। লম্বা হাঁকিয়েছেন রিজান। বোলিং ইন ট্যান্ডেম, ডাউন ট্র্যাক এসে আবারও সিঙ্গেলের কথা, মিসফিল্ড এবং রান চলে আসবে। আলোচনা হবে, আফগানিস্তান ক্যাপ্টেনকে ডাকা হচ্ছে, 2 আম্পায়ার তার সঙ্গে কথা বলছেন এবং আমার কাছে মনে হয় খেলাটা এখানে শেষ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে। আফগানিস্তান ক্যাপ্টেনের সঙ্গে আরো 2 জন যে যুক্ত হয়েছেন, আলোচনা করছেন তারা। দর্শকদেরও এক্সাইটমেন্ট এখানে এবং মজার বিষয় সবাই কিন্তু নিজের মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে সেটা অন করে ফেলেছে। তো আলোর যে স্বল্পতা সেটা বোঝানোর জন্যই হয়তো বা ফ্ল্যাশ লাইট তারা অন করেছে, ওর এটাও হতে পারে তারা চাচ্ছে যে খেলাটা শেষ পর্যন্ত যাক, অ্যাক্টিং অ্যাজ হিউম্যান ফ্লাড লাইটস। অফিসিয়াল কাট অফ টাইম কিন্তু এই ম্যাচের 5:27, লোকাল টাইম এই মুহূর্তে 5:08 এবং হ্যান্ডশেকস হচ্ছে, তার মানে ম্যাচ এখানেই শেষ হচ্ছে। প্লেয়ারদের মধ্যে হ্যান্ডশেকস এবং অফিসিয়াল যে
স্কোরটা বাংলাদেশের মিনিমাম থাকা উচিত 46 ওভার শেষে যদি 4 উইকেট তাদের পড়ে যায় ইজ 226, 226 রানে থাকতে হতো বাংলাদেশের। বাংলাদেশ এই মুহূর্তে আছে 231 রানে, 5 রান এগিয়ে বাংলাদেশ। এলিনের সেঞ্চুরি এবং রিজানের ব্যাটিং এর কারণে 231 রান করে 6 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নেয়। ওয়াহিদুল্লাহ ওয়াজ দ্য বোলার উইথ 2 উইকেটস এবং শাহিন অসাধারণ বোলিং করেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.